বিধায়কনাথ বাপ্পা এর নতুন এপিসোডে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব শিব অবতার শঙ্করাচার্যের জীবনী। শিব অবতার শঙ্করাচার্য 12ই বৈশাখ শুক্রবার পঞ্চমীতে ভারতের দক্ষিণ পশ্চিম সীমান্ত কেরালা প্রদেশে মানবার প্রদেশের একটি গ্রামে ব্রাহ্মণ বংশে তার জন্ম হয়। তার পিতার নাম ছিল শিবগুরু এবং মাতার নাম ছিল বিশিষ্টা দেবী। বলা হয়ে থাকে ভগবান শঙ্করের বরে তার জন্ম হয়, তাই তার নাম অনুসারে তার নাম রাখা হয় শঙ্কর। শঙ্করের বয়স 3 বছর হওয়ার আগে তার পিতার মৃত্যুবরণ হয়েছিল। শিশুকাল থেকে শঙ্করের ছিল অসামান্য মেধা এবং প্রতিভার অধিকারী। তিনি ছিলেন শ্রুতিধর, অর্থাৎ সবকিছু শুনেই তিনি আত্মস্থ করতে পারতেন। তিনি 5 বছর বয়সে বেদ অধ্যয়নের জন্য উপনয়ন দিয়ে গুরুগৃহে গমন করেছিলেন। মাত্র 2 বছর বয়সে অর্থাৎ 7 বছর বয়সে বেদাঙ্গ পাঠ করে শেষ করেছিলেন। শঙ্করের মাতা বিশিষ্টা দেবী গড় থেকে বেশ কিছু দূরে আলুয়ার নদীতে স্নান করতে যেতেন। একদিন স্নান করে ফেরার পথে বিশিষ্টা দেবী অত্যন্ত ক্লান্তিবশত মূর্ছিত হয়ে পড়ে যান। শঙ্কর তার মাকে সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তুলেছিলেন এবং মাকে যাতে স্নান করতে দূরে যেতে না হয় সেই জন্য বলা হয়ে থাকে আলোয়াই নদীকে তার গৃহের নিকট দিয়ে প্রবাহ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তারপর থেকে শোনা যায় আলোয়া নদী তার গৃহের নিকট দিয়ে প্রবাহিত হতে শুরু করে। সত্যি এরকম মাতৃভক্তি জগতে বিরল ঘটনা। একদা এক জ্যোতিষী শঙ্করাচার্যের কুষ্টি বিচার করে দেখে শঙ্করাচার্যের আয়ু মাত্র 8 বছর, তবে তপস্যার সাহায্যে আরও 8 বছর বর্ধিত করা যেতে পারে। একথা শুনে শঙ্করাচার্যের মনে সন্ন্যাস নেওয়ার ইচ্ছা জাগল। তিনি তার মায়ের কাছে সন্ন্যাস গ্রহণের জন্য অনুমতি চাইলেন, কিন্তু তার মা তাকে সন্ন্যাসের জন্য অনুমতি দিলেন না। একদিন শঙ্কর আলোয়া নদীতে স্নান করতে গিয়েছিলেন। একটি কুমির তাকে ধরে গভীর জলে নিয়ে যেতে থাকলো। তার মা তাকে রক্ষা করার জন্য পিছনে পিছনে ছুটলেন। তখন শঙ্কর তার মাকে বলল, মা, সন্ন্যাসের জন্য অনুমতি দাও। শঙ্করের চিৎকার শুনে তার মা বাধ্য হয়ে সন্ন্যাসের অনুমতি দিলেন এবং সাথে সাথে কুমিরটি শঙ্করকে ছেড়ে দিল। এইভাবে শঙ্কর অলৌকিক উপায়ে মায়ের নিকট অনুমতি নিয়ে গৃহত্যাগ করেছিলেন। তবে তিনি যাওয়ার আগে মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। মায়ের কাছে শঙ্করের এই 3 প্রতিজ্ঞা হলো, তিনি তার মায়ের মৃত্যুকালে দর্শন দেবেন, মায়ের মৃত্যুকালে ভগবান দর্শন করাবেন এবং তিনি নিজে মায়ের সৎকাজ করবেন। শঙ্কর গৃহত্যাগ করেছিলেন। তারপর নর্মদা নদীর তীরে এসে গোবিন্দপদ নামের এক সিদ্ধ পুরুষের শিষ্যত্ব গ্রহণ করেন। শঙ্করাচার্য গুরুর নির্দেশে বেদ প্রচারের জন্য কাশীধামে গমন করেছিলেন। পরে সেখান থেকে বদ্রিকা আশ্রমে এসে গুরুর নির্দেশ মতো উপনিষদ, ব্রহ্মসূত্র এবং গীতার ভাষ্য নির্মাণ করেন। শঙ্করের বয়স যখন 16 বছর পূর্ণ হলো, তখন বলা হয় মহর্ষি ব্যাসদেব এসে তার আয়ু আরও 16 বছর বর্ধিত করেন। শঙ্কর বেদান্ত প্রচারের জন্য স্বশিষ্য ভারতের বিভিন্ন স্থানে গমন করেছিলেন এবং বিভিন্ন স্থানের পণ্ডিতদের পরাজিত করে বেদান্ত দর্শনের শ্রেষ্ঠতা প্রমাণ করেন। তিনি আকাশপথে উড়ে এসে মীমাংসাকারে কুমারী বর্দের শিষ্যমণ্ডলকে তর্কশাস্ত্রে পরাজিত করেছিলেন। একদিন শঙ্করের পাণ্ডিত্যে ঈর্ষান্বিত হয়ে উগ্রভৈরব এবং ক্রবাজ প্রভৃতি কাপালিকরা তাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু অলৌকিক উপায়ে উল্টে তারা নিজেরাই নিহত হন। শঙ্করাচার্য একদিন সূক্ষ্ম দেহে এক অবরূপ নামক রাজার মধ্যে প্রবেশ করেন এবং স্ত্রী সম্মত অনেক বিষয়ে শিক্ষা অর্জন করেন। এরপর তিনি একদিন স্ত্রী চরিত্র সম্বন্ধীয় একটি গ্রন্থ রচনা করেন। তিনি তার মাতা বিশিষ্টা দেবীর মৃত্যুর পূর্বকালে শূন্য পথে মায়ের কাছে উপস্থিত হন এবং পূর্বের 3টি প্রতিজ্ঞা পালন করেন। শঙ্করাচার্য কাশী, কাঞ্চি, কর্ণাটক, কামরূপ প্রভৃতি স্থানে ভ্রমণ করে বেদান্ত মত প্রকাশ করেন। জীবনের শেষ দিকে তিনি কাশ্মীরে যান। সেখানে প্রচার কার্য শেষ হলে বদ্রিকা আশ্রমে চলে যান এবং তার শিষ্যদের প্রতিষ্ঠিত মঠে গিয়ে প্রচার কার্য করার নির্দেশ দেন। কিন্তু শিষ্যরা তার গুরুসঙ্গ ত্যাগ করতে সম্মত হয়নি। তারা সম্মত না হওয়ায় তাদের সঙ্গে কিছুকাল হিমালয়ের কেদারনাথে শঙ্করাচার্য বসবাস করেছিলেন। তারপর সেখানে যখন তার 32 বছর পূর্ণ হয়, তখন তিনি মহাসমাধি যুগে তার দেহত্যাগ করেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও,
ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।